জয়সওয়াল কি জানতেন তিনি আউট? শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছেই। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম 7 নিউজের অংশ 7 ক্রিকেট। তারা গতকাল সকাল 11:52 সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের ভিডিও ছেড়েছে। সেটি জয়সওয়াল ও ট্রাভিস হেডের মধ্যে কথোপকথনের। ঠিক কি বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে তা পরিষ্কার শোনা যায়নি, কিন্তু হেড জয়সওয়ালকে কিছু একটা জিজ্ঞাসা করার পর ভারতীয় ওপেনারের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে দুই হাত উঁচিয়ে উদযাপন করতে দেখা যায়। ভারতের সংবাদ মাধ্যমই বলছে জয়সওয়ালের আউট বিতর্কে এটা নতুন এক মোড়। মেলবোর্ন টেস্টে কাল শেষ দিনে অস্ট্রেলিয়ার কাছে 184 রানে হেরেছে ভারত। 340 রান তাড়া করতে নেমে 70.5 ওভারে ভারতের স্কোর যখন 6 উইকেট 140, তখন ব্যক্তিগত 84 রানে আউট হন জয়সওয়াল। প্যাট কামিন্সের বাউন্সারে ক্যাচ দেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারিকে। স্কোরবোর্ডে এমন লেখা হলেও ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার থেকে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা তা মানতে নারাজ। গাভাস্কারের দাবি তৃতীয় আম্পায়ারের দেখার ভুল, আর শুক্লার দাবি পরিষ্কার নট আউট। জয়সওয়ালের আউট হওয়ার ঘটনাক্রম জানিয়ে রাখতে হয়। কামিন্সের বাউন্সারে হুক করেছিলেন। অস্ট্রেলিয়ান অধিনায়কের আবেদনে মাঠের আম্পায়ার জোয়েল উইলসন সাড়া দেননি। কামিন্স রিভিউ নেওয়ার সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছে। বল জয়সওয়ালের ব্যাট গ্লাভস পেরিয়ে যাওয়ার সময় রিয়েল টাইম স্নিকোপ প্রযুক্তিতে কোনো রেখা দেখা যায়নি। ফ্ল্যাট লাইন ছিল, কিন্তু ভিডিও রিপ্লেতে তার ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা যায়। শরফুদ্দৌলা ইবনে সৈকত সে সময় বলেছেন এই কথা এবং তারপর মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। কিন্তু সিদ্ধান্তটি জয়সওয়ালের মেনে নিতে পারেননি। মাঠেই দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান, তারপর মাঠ ছাড়েন। 7 ক্রিকেটের সেই ভিডিওটির আরেকটু বিশদ ব্যাখ্যা করা যাক। কামিন্স রিভিউ নেওয়ার পর ক্রিজ ছেড়ে ওয়াশিংটন সুন্দরের দিকে এগিয়ে যাচ্ছিলেন জয়সওয়াল। এ সময় হেড তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে কিছু একটা জিজ্ঞাসা করেন। প্রতিক্রিয়ায় ভারতীয় ওপেনার মাথাটা একটু নাড়ান। ভিডিওটি পেছন থেকে করায় সেই মাথা নাড়ানোর কি অর্থ সেটা আসলে পরিষ্কার বোঝা যায়নি, কিন্তু তারপর হেডের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দেয় জয়সওয়াল জানতেন তিনি আউট। জয়সওয়ালের প্রতিক্রিয়া পাওয়ার পর হেড দুই হাত তুলে উদযাপন করতে করতে তার সতীর্থদের দিকে এগিয়ে যান। মুখে উদযাপনের সুরে কিছু একটা বলতে বলতে ডান হাতের তর্জনী তুলে আউটও দেখিয়েছেন হেড, অর্থাৎ জয়সওয়ালের কাছ থেকে নিশ্চিত হয়েছেন আউটের ঘোষণাটি। সতীর্থদের দিকে এগিয়ে গেছেন সেই ঘোষণা নিয়েই। তিনি অন্তত ভিডিওটি দেখে এমনটাই মনে হচ্ছে। এমনকি ভিডিওটি ধারাভাষ্যেও একই সুরে বলা হয়েছে, হ্যাঁ সে বলেছে ব্যাটে বল লেগেছে, এমনটি বোঝা যায়। যদি তাই হয় তাহলে দুটি প্রশ্ন ওঠেই। এক, জয়সওয়াল যদি জানতেন তিনি আউট, তাহলে ব্যাপারটা তৃতীয় আম্পায়ার পর্যন্ত গড়াতে দিলেন কেন? হতে পারে ম্যাচে ভারতের তখন যে অবস্থা, খেলার চেতনা একপাশে সরিয়ে দলের কথা ভেবেছেন, সেটিও না হয় মানা গেল, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু নতুন না। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালেন কেন? অবশ্য ওই আউটের পর থেকেই বিতর্ক চলছে। স্টার স্পোর্টসে গাভাস্কার বলছেন, আমরা অনেকবার দেখেছি বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয় ব্যাটের কানায় লেগেছে, দেখার ভুলের কারণে মনে হয় বল ব্যাটে লেগেছে। এখানেও দেখার ভুলই হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন তার পোস্ট, বলেছেন জয়সওয়াল পরিষ্কার নট আউট। প্রযুক্তির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে তৃতীয় আম্পায়ারের কাছে অকাট্য প্রমাণ থাকা উচিত। অকাট্য প্রমাণ নিয়ে প্রশ্নের উত্তরটা গতকালে দিয়েছেন রেকর্ড 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফেল। 7 নিউজকে এই অস্ট্রেলিয়ান বলেন, বলের গতিপথের বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ। টফেলের ভাষায়, আমার মতে ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ার যখন ব্যাট থেকে পরিষ্কার বিচ্যুতি দেখেছেন, তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণের কোনো প্রযুক্তির ব্যবহার প্রয়োজন নেই। বলের পরিষ্কার বিচ্যুতিটাই চূড়ান্ত প্রমাণ বলে ধরে নেওয়া হয় এখানে। এমনকি হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় আম্পায়ারের পক্ষেই বলেছেন, খালি চোখে দেখে মনে হয়েছে যে কিছু একটাতে ব্যাটে বল লেগেছে। আম্পায়াররা প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে চান তা আমি জানি না, তবে সবকিছু বিবেচনা করে বলছি আমার মনে হয়েছে সে বলটা ছুঁয়েছে। তবু বিতর্ক না থামায় এক্সে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্ক ওহা পরিষ্কারভাবে লিখেছেন, সোজা কথাটা হলো জয়সওয়াল পরিষ্কার আউট, ব্যাট গ্লাভসে লেগে পরিষ্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কিভাবে আম্পায়ারের চোখ এড়িয়ে গেল, স্নুকি তো বোঝা যায়নি, কারণ সম্ভবত খুব আলতো করে লেগেছে। শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও আজ এক্সে লিখেছেন, এসব থামান, এটা আউট।
গতকালের সব সিদ্ধান্তই সঠিক। অস্ট্রেলিয়া দলটা এ সপ্তাহে স্রেফ বেশি ভালো